এই ছেলেটি কখনো পড়াশোনা করত না, তবুও প্রতিবার ক্লাসে প্রথম হতো। শিক্ষক খুব খুশি হয়ে বললেন যে তাকে ক্লাসের মনিটর বানিয়ে দেওয়া উচিত, কিন্তু বাকি ছাত্ররা এর প্রতিবাদ জানাল। তখন শিক্ষক বোর্ডে অলিম্পিয়াডের একটি কঠিন গণিত সমাধান লিখলেন এবং বললেন যে এটি সমাধান করবে সেই মনিটর হবে। সব বাচ্চা প্রশ্নটি পড়ে অবাক হয়ে গেল, কেউ কিছুই বুঝতে পারছিল না। ক্লাসের টপার সামনে এগিয়ে এলো, কারণ সে তার মনিটর পদটি হারাতে চাইছিল না। 10 মিনিট কেটে গেল, কিন্তু সেই অঙ্কটি সমাধান করতে পারল না। সেই ছেলেটি যে কখনো পড়াশোনা করত না, সে একদম শান্ত হয়ে বসেছিল। সে শুধু তার ডেস্কে কয়েকটা লাইন লিখলো এবং চট করে উত্তর বলে দিল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে সে এত দ্রুত এটি সমাধান করে ফেলেছে। টপারের খুব খারাপ লাগলো। সে হার মানতে অস্বীকার করলো এবং বলল যে এবার সে ফিজিক্স কম্পিটিশনে অংশ নেবে এবং এই ছেলেটিকে নিশ্চিত হারাবে। এরপর সে দিন রাত পড়াশোনা শুরু করলো। প্রতিদিন রাত 4টা পর্যন্ত সে ফিজিক্স পড়তো। আর ওই ছেলেটি, সে তো শুধু কমিক্স পড়তো আর মজা করত। ফিজিক্স বই সে পরীক্ষার মাত্র একদিন আগে খুলেছিল এবং আধ ঘন্টা পরেই ঘুমিয়ে পড়েছিল। পরীক্ষার দিন ছেলেটি সব প্রশ্ন খুব সহজেই সমাধান করে ফেলল। এমনকি বাকি সবার আগে সে খাতা জমা দিয়ে চলে গেল। সবাই অবাক হয়ে গেল। টপার কোনো মতে সময়ের মধ্যে পরীক্ষা শেষ করলো এবং তার মনে হলো এবার জয় তারই হবে। কিন্তু পরের দিন যখন রেজাল্ট এলো, তখন সেই ছেলেটি আবার প্রথম হলো। পুরো ক্লাস তার প্রশংসা করতে লাগলো। শুধু টপার চুপচাপ বসে ভাবতে লাগলো, পরিশ্রম কি আসলেই মেধার কাছে হার মেনে যায়?